সাহাবায়ে কেরাম ঈমান আনার পূর্বে তারা ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য ব্যক্তি। তাদের ইতিহাস যদি পড়া হয়, ঈমান আনার পূর্বে হৃদয় বিদারক ইতিহাস। ভাইয়ের সাথে বোন হেঁটে যাচ্ছে দিনের বেলা লোকের সামনে। একটা খারাপ মানুষ, সে যদি চাইতো, তার মন যদি চাইতো, ভাইয়ের হাত থেকে বোনকে ছিনায় নিয়ে চলে যাইতো। স্বামী স্ত্রী একসাথে যাচ্ছে, প্রভাবশালী স্বামীর হাত থেকে ছিনায়া স্ত্রীকে নিয়ে যাইতো। ওই মানুষগুলোই এত খারাপ ছিল। ওই মানুষগুলোই যখন ঈমান আনলো, তাদের চরিত্র কেমন। ওই আরবের মধ্য দিয়ে যদি সুদূর ইয়ামেন থেকে হাদারামাউত পর্যন্ত একটা যুবতী নারী রাতের বেলা যদি একাকী হেঁটে যেত, একটা যুবকও ছিল না তার দিকে কুদৃষ্টি নিক্ষেপ করে তাকে একটা মন্দ কথা বলে। এই যে পরিবর্তন, এটা কি পুলিশ, অস্ত্র, কামান, বিমান, সিসি ক্যামেরা এগুলার মাধ্যমে হয়েছিল পরিবর্তন? না না। আমি কিন্তু এলাকার মানুষ দেখে ফেলবে ভয় পাই, কিন্তু আমার আল্লাহ সব সময় আমাকে দেখতেছে, আমি এটা নিয়ে চিন্তাও করি না। তাহলে যদি আমার এই চিন্তা হতো যে আমার হায়াতের মালিক, আমার স্রষ্টা, আমার রিজিকের মালিক আমাকে সর্বহালতে দেখতেছে, আমি যেখানেই পাপটা করি না কেন। এই যে প্রথম চিন্তা, যে আমি যখন যেখানেই যেই কাজ করি না কেন, দুনিয়ার কেউ যদি নাও জানে নাও শোনে, আমার সব ব্যাপারে খবর যিনি রাখেন তিনি কে? তিনি যে শুধু আমাদের বাহিরের বিষয়গুলো দেখেন তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। বাহিরের গুলা তো আল্লাহ তাআলা দেখেনি, দেখেন আমার অন্তরের মধ্যে কি ওয়াসওয়াসা দেয়। দুনিয়ার কোনো প্রযুক্তি আমার আপনার অন্তরের ওয়াসওয়াসার খবর জানে না, কিন্তু আমার আপনার অন্তরে কোন জিনিস কে ওয়াসওয়াসা দেয়, কি ওয়াসওয়াসা দেয়, যিনি সর্ব অবস্থায় জানেন তিনি কে? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال تعالى: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. صدق الله العلي العظيم. আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন লোগাঁও পূর্ব কায়স্থ গ্রাম নুরুল কোরআন মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দুনিয়ার অন্যতম দামি এক মজলিসে আসার বসার, দ্বীনি আলোচনা শ্রবণ, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন বিধায় আমরা আসতে পেরেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতেও পারতাম না, বসতেও পারতাম না। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াত ও সূরা বাকারা থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময় আল্লাহ তাআলা কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এ দুনিয়াতে প্রত্যেকটা মানুষ সফল হতে চায়। সফল, যে ব্যবসা করে সে চায় ব্যবসার লাইনে সফল হতে, যে চাকুরিজীবী সে চায় তার কর্মক্ষেত্রে চাকুরির স্থানে সফল হতে। প্রত্যেকটা মানুষই সফল হতে চায়, কিন্তু সকলে কি সফল হতে পারে? পারে না। আবার দুনিয়ার কিছু মানুষ এই দুনিয়ার সফলতা বিফলতাকেই চূড়ান্তভাবে বেছে নিয়েছে। দুনিয়ার সফলতা অর্জনের ক্ষেত্রে সে সব কিছু ত্যাগ করতেও রাজি হয়, কিন্তু একটা মানুষের দুনিয়ার সফলতা এটা ক্ষণস্থায়ী সফলতা, চিরস্থায়ী সফলতা নয়। মনে করেন একজন মানুষ সফল ব্যবসায়ী, হাজার হাজার কোটি টাকার মালিক, লোকটা মারা যাওয়ার পর
কবরের মধ্যে তাকে বলা হবে যে তুমি তো দুনিয়ার সফল ব্যবসায়ী ছিলা, তোমার সব গুনাহ মাফ, তুমি এখন জান্নাতের বাসিন্দা বলা হবে। তাহলে দুনিয়ার সফলতার সম্পর্ক দুনিয়ার সাথে। দুনিয়া যেমন ক্ষণস্থায়ী, দুনিয়া সম্পৃক্ত সফলতাও ক্ষণস্থায়ী। আখেরাত যেমন চিরস্থায়ী, আখেরাতের সফলতা বিফলতা ওটাও চিরস্থায়ী। দুনিয়ার কেউ যদি সফলতা অর্জন করে এতে বাধা নিষেধ কোনো কিছু নাই। যদি বৈধ পন্থায় সে দুনিয়ায় সফল হয় কোনো অসুবিধা নাই। তবে আখেরাতে আগে সফলতা অর্জনের ব্যবস্থা করতে হবে। কারণ দুনিয়ার সফলতা বিফলতার কারণে জাহান্নামে যাওয়া যাবে না, সফলতার কারণে জান্নাতেও যাওয়া লাগবে না, যাবে না। কিন্তু আখেরাতের সফলতা বিফলতা, যে সফল সে জান্নাতে যাবে, যে বিফল সে জাহান্নামে যাবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আসল সফলকে আর ব্যর্থকে এ কথা আল্লাহ তাআলা জানায়া দেন। আল্লাহ তাআলা বলেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন মানুষকে তার পূর্ণ কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, সেই দিন যাকে জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচানো হবে। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আগুন থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, আর ওই লোকটাই হয়ে যাবে সফল। তার মানে অনন্তকালের সফল কারা? জান্নাতে যাবে যারা। অনন্তকালের ব্যর্থ কারা? জাহান্নামে যাবে যারা। ঠিক কিনা? এখন দুনিয়ায় যখন পরীক্ষা হয়, বলেন তো পরীক্ষার সময়ে কি পরীক্ষার ফলাফল দেয় না পরে দেয়? তার মানে সফলকে বিফলকে, পাশকে ফেলকে এটা জানা যায় পরীক্ষার 3 মাস পর, ঠিক না? কিন্তু পরীক্ষার হলে যে পরীক্ষা ভালো মতো দেয়, প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে যে ব্যক্তি লেখে, সে আশা করে 3 মাস পরে যখন রেজাল্ট হবে আমি গোল্ডেন A+ পাবো। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে গিয়ে সফল হতে চায়, ওই যে গোল্ডেন A+ যদি পাইতে হয় পরীক্ষার হলের সময়টাকে কাজে লাগাতে হয়। আর কেউ যদি আখেরাতের সফলতা অর্জন করতে চায় এই দুনিয়া নামক পরীক্ষার হলের সময়টাকে কাজে লাগাতে হয়। এই দুনিয়ার হায়াত কম, দুনিয়ার হায়াত একেবারে অল্প সময়, কিন্তু এই দুনিয়ার অল্প সময়ের হায়াতের দাম অনেক বেশি। পরীক্ষার হলের সময় কম না বেশি? ভালো আছেন? পরীক্ষার হলের সময় কম না বেশি? বুঝেন নাই? জোরে বলেন, কম না বেশি? আমি তো বুঝতেছি আপনাদের খেয়াল অন্যদিকে। এখান থেকে বসলে সামনের লোকের পরিস্থিতি বোঝা যায়। এটা আল্লাহ তাআলার রহমত, যে বসে সেই বুঝে। তা পরীক্ষার হলের সময় কম না বেশি? 3 ঘন্টা যদি কেউ খারাপ পরীক্ষা দেয়, ফেল, ওই ফেলের গলায় যে ঝুলে যে ফেলের মালা, ওইটা কি 2, 4, 10 দিন থাকে না গোটা জীবন থাকে? তার মানে পরীক্ষার হলের সময় কম, কিন্তু এই সময় কাজে লাগালে পাশের মালা যদি গলায় পাওয়া যায়, সফলতা যদি অর্জন করা যায়, তাহলে সম্মানিত থাকা যায়। অনুরূপভাবে দুনিয়ার সময়টা বড় কম, এই অল্প সময় যারা কাজে লাগাতে পারে ওই মানুষগুলাই আখেরাতে সফল হতে পারে। আমরা সবাই আখেরাতে সফল হতে চাই তো? আখেরাতে সফলকে জান্নাতে যাবে যে।
সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াত আমি আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মুমিন যদি সফল মুমিন হতে চায় তথা পরকালে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চায় তার জন্য কি করণীয় আল্লাহ তাআলা সেই কথাই এই আয়াতের মধ্যে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা এরপরে বলেন, ইসবিরু, হে ঈমানদারেরা তোমরা সবর করো, সবর। ওয়াসাবিরু, সবরের উপরে তোমরা অটল থাকো। 3 নাম্বার, ওয়ারাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। 4 নাম্বার, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা তোমরা যদি এই 4টা কাজ করতে পারো কি হবে? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এই 4 গুণ কেন অর্জন করবা? যাতে করে তোমরা সফল মুমিন হতে পারো। সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াতের আলোকে একজন মুমিনকে যদি অনন্তকালের সফলতা অর্জন করতে হয় কয়টা গুণ লাগবে? 4টা গুণ। 1 নাম্বার গুণ, ইসবিরু, বান্দা তুমি সবর করো, সবর। সবর কোথায় করবে, কিভাবে অর্জন করবে? তাফসিরে মাআরিফুল কোরআন সহ দুনিয়ার সকল প্রসিদ্ধ তাফসিরের মধ্যে আসছে মুমিন বান্দার সবর হবে 3 জায়গায়। কয় জায়গায়? 1 নাম্বার, সবরুন আলা তাআত, আনুগত্যের মধ্যে সবর তথা ইবাদতের মধ্যে সবর। কারণ আমরা আনুগত্য করি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার আনুগত্য করো। আল্লাহ তাআলা বলেন, মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে তার জন্য কি পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে থাকবে শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে, নবীদের সাথে, নেককার বান্দাদের সাথে। তাদের অবস্থান হবে এই সমস্ত মানুষদের সাথে। তাদের পুরস্কার এইটা। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, আহারে এরা বন্ধু হিসাবে, সঙ্গী হিসাবে কতই না উত্তম। ওয়া হাসুনা উলাইকা রাফীকা, বন্ধু হিসাবে, সঙ্গী হিসাবে এরা কতই না উত্তম। সেজন্য আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে পুরস্কার হিসাবে নবীদের সাথে থাকা যায়, শহীদদের সাথে থাকা যাবে, সিদ্দিকদের সাথে থাকা যাবে, সৎ কর্মশীলদের সাথে থাকা যাবে। সুবহানাল্লাহ। এখন আনুগত্য কার করা যায়? আনুগত্য তো করা যায় তার যারে দেখা যায়, যার ব্যাপারে জানা যায়। এখন আমাদের মনে প্রশ্ন হতে পারে যে আল্লাহ রাসূলের আনুগত্য করব সেটা তো বুঝলাম, কিন্তু আপনার আনুগত্য কেমনে করব? প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, মাইয়ুতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলের আনুগত্য করলো, যে আমার রাসূলের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো, তথা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে আল্লাহ তাআলার আনুগত্যই করলো। তাহলে 1 নাম্বার দরকার হলো সবরুন আলা তাআত, আনুগত্যের মধ্যে সবর। আর পরিপূর্ণ আনুগত্যশীল হওয়া যায় রাসূলের অনুসরণের মাধ্যমে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা যদি ইবাদতের মধ্যে সবর অর্জন করতে চাই, আনুগত্যের মধ্যে সবর অর্জন করতে চাই, আমাদের প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে অনুসরণ করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রত্যেকটা ইবাদতের মধ্যে আনুগত্যতা আছে।
যাই হোক, বিষয় লম্বা হবে, তারপরেও দুই একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন মানুষ নামাজ পড়ে, নামাজ ইবাদত। এই ইবাদত যদি সবরওয়ালা ইবাদত করতে হয়, তাহলে নামাজটা হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। যে কোনো ইবাদত যদি সবরওয়ালা সুন্দর ইবাদতে পরিণত করতে হয়, কয়েকটা জিনিস লাগে। এর মধ্যে দুটো জিনিস কম্পালসারি লাগেই লাগে। এক নাম্বার যেটা লাগে, যে কোনো ইবাদতে, ইবাদত ছোট হোক আর বড় হোক, এক নাম্বার যেটা দরকার সেটার নাম হলো ইখলাস, নিয়তের বিশুদ্ধতা। যে আমি আমার ওই ইবাদত ছোট হোক আর বড় হোক কার জন্য করতেছি, এটা আগে নিশ্চিত করতে হবে। আমি যদি অনেক ইবাদত করি, তবে ইবাদত যদি আল্লাহর জন্য না হয়, ওই ইবাদত মানুষের চোখে বড় মনে হতে পারে, আল্লাহ তাআলার কাছে ওই ইবাদতের কোনো দাম নাই। সেজন্য আমরা যত ইবাদত করব, এই যে মাহফিল, এটাও একটা ভালো কাজ। মাহফিল যারা আমরা আয়োজন করব, কার জন্য করব? আমরা যারা শুনবো, কার জন্য শুনবো? আমরা যারা বলবো, কার সন্তুষ্টির জন্য বলবো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ছোট বড় সব ধরনের নেক কাজগুলো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এক নাম্বার দরকার, যে কোনো ইবাদত ইখলাস দরকার। দুই নাম্বার, দুনিয়ার এমন কোনো ইবাদত নাই যেই ইবাদতের পদ্ধতি নবীজি শিখায়া দেন নাই। এমন কোনো ইবাদত নাই যেই ইবাদতের পদ্ধতি নবীজি শিখায়া দেন নাই। প্রত্যেকটা জায়গায় নবীজির সুন্নাত আছে। আমরা অনেক সময় মনে করি নবীজির সুন্নাত এগুলো হলো মানলে সওয়াব, না মানলে মনে হয় গুনাহ নাই। বিষয়টা এমন নয়। ফরজগুলাও নবীজির সুন্নাতের অন্তর্ভুক্ত। মনে করেন একজন মানুষ নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। এখন আমরা নামাজ কায়েম করি, নিজেরা নামাজ পড়ি। এখন বলেন তো, যদি বলা হয় নামাজের আদেশ তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করেছেন, এখন যদি ফজরের 2 রাকাত নামাজ আমরা যেভাবে পড়ি, নবীজির সুন্নাত হাদিস বাদ দিয়ে যদি কাউকে বলা হয় যে শুধুমাত্র কোরআন থেকে ফজরের 2 রাকাত নামাজ পড়ার পদ্ধতি বের করো, কিয়ামত পর্যন্ত যদি সব আলেমদেরকে লাগায় দেওয়া হয়, নবীজির সুন্নাত বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে 2 রাকাত নামাজ কোরআন থেকে বের করা সম্ভব নয়। অথচ নামাজের আদেশ আছে কোথায়? কোরআনে। আদেশ করেছেন কে? আল্লাহ। সেজন্য নামাজের আদেশ করেছেন আল্লাহ, আর নামাজের পদ্ধতি আমাদের শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি সাহাবাদেরকে বলতেছে, নামাজের আদেশ তো আল্লাহ তাআলা করলেন, নামাজ তোমরা কেমনে শিখবা, কেমনে পড়বা? নবীজি বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ওইভাবেই তোমরা নামাজ পড়ো। এজন্য নামাজের ভিতরে যে কাজগুলো আমরা করি, রুকু করি, সেজদা করি, তাসবিহ তাহলিল পাঠ করি, এগুলো সব শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য দুনিয়ার কোনো ইবাদত আল্লাহ এবং তার রাসূলের মনোনীত পদ্ধতিতে যদি না করা হয়, তাহলে ওই ইবাদত সবরওয়ালা ইবাদত হয় না। সবরওয়ালা ইবাদত হলো সুন্দর ইবাদত। এজন্য প্রথম বিষয় যেটা, আমরা যদি আমাদের ইবাদতের মধ্যে সবর অর্জন করতে চাই, তাহলে আল্লাহর সন্তুষ্টি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি লাগবে। তাহলে যে সবর 3 প্রকার, প্রথম প্রকার আনুগত্য ইবাদতের মধ্যে সবর, সেটা অর্জন হবে। 2 নাম্বার যেটা দরকার, 2 নাম্বার সবর হলো সবরুন আনিল মাআসি, গুনার থেকে বাঁচার মধ্যে সবর।
গুনার থেকে বাঁচা এটাও বড় ইবাদত, গুনার থেকে বাঁচা এটা অন্যতম সবরের অন্তর্ভুক্ত। এই জন্য জামানা তো এমন এক জামানায় মানুষের গুনাহ করার জন্য গুনার কাছে যাওয়া লাগতো। এখন গুনার কাছে যাওয়া লাগে না, বরং পকেটে পকেটে গুনাহ নিয়ে ঘোরা যায়, ঠিক না? এক সময় মানুষ যদি সিনেমা দেখার গুনাহ করতে চাইতো, তাকে ওই হবিগঞ্জ সিলেট অনেক দূরে যাওয়া লাগতো, সপ্তাহে একদিন 3 ঘন্টা সিনেমা দেখার গুনাহ করত। আর এখন মোবাইল, ইন্টারনেট এগুলোর বদৌলতে গুনাহ করা যায় যেখানে খুশি সেখানে। মোবাইলের ইন্টারনেটের কানেকশন দিয়ে সিনেমা দেখতে পারে, নাচ গান দেখতে পারে। এক কথায় এখনকার জামানা গোনা নিয়ে মানুষ পকেটে ঘোরে, গোনা পকেটে নিয়ে নামাজ পড়ে, গোনা পকেটে নিয়ে হজ করতে যায়, ঠিক কিনা বলেন? কঠিন এক জামানা। মানুষকে অপরাধ থেকে দুনিয়ার আইনের মাধ্যমে ফেরানো যায় না। আমাদের দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি। কয়েক বছর আগে আন্দোলন করে এই শাস্তি পাশ করানো হয়েছে। বলেন তো, এই কঠোর মৃত্যুদণ্ড হবে শাস্তি, সর্বোচ্চ শাস্তি, এরপরে কি দেশের থেকে ওই অপরাধ উঠে গেছে? উঠে নাই। কেন? কারণ দুনিয়ার আইন দিয়ে মানুষকে পরিপূর্ণ পাপ মুক্ত গুনার থেকে বাঁচানো যায় না। সাহাবায়ে কেরাম ঈমান আনার পূর্বে তারা ছিল পৃথিবীর মধ্যে সবচাইতে জঘন্য ব্যক্তি। তাদের ইতিহাস যদি পড়া হয়, ঈমান আনার পূর্বে হৃদয় বিদারক ইতিহাস। ভাইয়ের সাথে বোন হেঁটে যাচ্ছে দিনের বেলা লোকের সামনে, একটা খারাপ মানুষ সে যদি চাইতো, তার মন যদি চাইতো, ভাইয়ের হাত থেকে বোনকে ছিনায় নিয়ে চলে যাইতো। স্বামী স্ত্রী একসাথে যাচ্ছে, প্রভাবশালী স্বামীর হাত থেকে ছিনায়া স্ত্রীকে নিয়ে যাইতো। ওই মানুষগুলোই এত খারাপ ছিল, ওই মানুষগুলোই যখন ঈমান আনলো, তাদের চরিত্র কেমন? ওই আরবের মধ্য দিয়ে যদি সুদূর ইয়ামেন থেকে হাদারামাউত পর্যন্ত একটা যুবতী নারী রাতের বেলা যদি একাকী হেঁটে যেত, একটা যুবকও ছিল না তার দিকে কুদৃষ্টি নিক্ষেপ করে তাকে একটা মন্দ কথা বলে। এই যে পরিবর্তন, এটা কি পুলিশ, অস্ত্র, কামান, বিমান, সিসি ক্যামেরা এগুলার মাধ্যমে হয়েছিল পরিবর্তন? না না। কিসের কারণে হইল? সেই কারণগুলো এখনো আছে, কিন্তু সেই কারণগুলো আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারতেছি না। কিছু বিষয়ের প্রতি যদি আমরা দৃঢ় বিশ্বাস রাখতে পারি, আমার দিল বলে একটা যুবক যদি একাকী আধারে একজন সুন্দরী রমণীর ঘরেও চলে যায়, দুনিয়ার কেউ যদি নাও জানে, এই চিন্তা, এই বিশ্বাসগুলো তাকে ওই অবস্থা থেকে ফিরায় আনবে, সে পাপে নিমজ্জিত হবে না। কিন্তু বাস্তবতা হলো, যেই কারণে সাহাবায়ে কেরাম ওই মানের চরিত্র অর্জন করতে পারছে, অপরাধ থেকে বাঁচতে পেরেছে, সেগুলা এখনো আছে, কিন্তু সেগুলা আমরা নিজেদের অন্তরে ধারণ করতে পারি না। মনে করেন একটা ছেলে গুনাহ করে, অপরাধ করে, ইফটিজিং করে, এই ছেলেটা এই অপরাধ গুনাহ তার বাবার সামনে করবে? আরে জোরে বলেন না, করবে? করবে না। কারণ সে তার বাবা দেখবে, জানবে, শুনবে, এতে সে লজ্জা পায় অথবা ভয় পায়। কিন্তু ওই গুনাহটাই সে যখন বাবার সামনে থাকে না, অনেক সময় করে কি করে না? কি চিন্তা করে, এখন আমার আব্বা দেখতেছে না, এখন আমার শিক্ষক দেখতেছে না, এখন আমার ভাই দেখতেছে না, এখন আমার পাড়া প্রতিবেশী দেখতেছে না। এই যে মানুষ দেখে না, এই কারণে সে গুনাহ করে। বলেন তো, আমি আপনি যেখানেই যাই না কেন, একাকী হোক, রাতে হোক, আধার গহীন জঙ্গলে হোক, আমাবস্যার অন্ধকারে একাকী হোক, যদি কোনো কাজ করি, দুনিয়ার কেউ না দেখলেও দেখে কে? আরো জোরে, কে? একটু চিন্তা করেন, আমি কিন্তু আমার বাবা দেখে ফেলবে, এটাকে ভয় পাই। আমি কিন্তু ভাই দেখে ফেলবে, ভয় পাই। আমি কিন্তু এলাকার মানুষ দেখে ফেলবে, ভয় পাই। কিন্তু আমার আল্লাহ সব সময় আমাকে দেখতেছে, আমি এটা নিয়ে চিন্তাও করি না। তাহলে যদি আমার এই চিন্তা হতো যে আমার হায়াতের মালিক, আমার স্রষ্টা, আমার রিজিকের মালিক আমাকে সর্বহালতে দেখতেছে, আমি যেখানেই পাপটা করি না কেন,
এই যে প্রথম চিন্তা যে আমি যখন যেখানেই যেই কাজ করি না কেন, দুনিয়ার কেউ যদি নাও জানে নাও শোনে, আমার সব ব্যাপারে খবর যিনি রাখেন তিনি কে? তিনি যে শুধু আমাদের বাহিরের বিষয়গুলো দেখেন তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। বাহিরের গুলা তো আল্লাহ তাআলা দেখেন, আমার অন্তরের মধ্যে কি ওয়াসওয়াসা দেয় দুনিয়ার কোনো প্রযুক্তি আমার আপনার অন্তরের ওয়াসওয়াসার খবর জানে না। কিন্তু আমার আপনার অন্তরে কোন জিনিস কে ওয়াসওয়াসা দেয়, কি ওয়াসওয়াসা দেয়, যিনি সর্ব অবস্থায় জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন বলে, বান্দা আমি তোমার অন্তরের খবর কেন জানি জানো? আমি তোমার অন্তরের খবর জানার কারণ হলো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার শাহরগের চাইতে অধিক নিকটে, এই জন্য আমি তোমার সব খবর জানি। একটা জিনিস চিন্তা করেন, যদি কোনো যুবককে বলা হয়, হে যুবক তোমার পেছনে কিন্তু নবীগঞ্জ থানা থেকে একজন গোয়েন্দা লাগায় দেওয়া হয়েছে, তোমার সব বিষয়গুলো পর্যবেক্ষণ করা হচ্ছে, বলেন তো ওই যে 14ই ফেব্রুয়ারি আসতেছে, ওই যুবক 14ই ফেব্রুয়ারিতে কোনো গুনার কাজ করবে নাকি? ও চিন্তা করবে যদি প্রশাসন যাই না ফেলে, দুনিয়ার প্রশাসন দেখবে জানবে, এই ভয়ে তুমি আমি গুনার থেকে বাঁচি। কিন্তু আমার আল্লাহ, যিনি আমার হায়াতের মালিক, রিজিকের মালিক, স্রষ্টা, তিনি বলতেছে, বান্দা আমি তো তোমার ঘাড়ের শাহরগের চাইতেও অধিক নিকটে, অথচ ওই আল্লাহর দেখাকে জানাকে আমি আপনি ভয় পাই না। এটা বড় আফসোসের ব্যাপার। এজন্য আমরা যদি গুনার থেকে সবর করতে চাই, এক নম্বরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে সর্বহালতে সর্ব অবস্থায় আমার আপনার খবর যার কাছে আছে তিনি কে? 2 নাম্বার, আমাদের সাথে সব সময় ফেরেশতা থাকে। একদল দেখেন আমার বাবার অপারেশন, একটু দোয়া কইরেন আল্লাহ তাআলা জানি অপারেশনটা সাকসেসফুল কইরা দেয়, এরকম দোয়া চায় না অনেক সময়? একটু খেয়াল করেন, বলেন তো অপারেশন থিয়েটারে অপারেশন ডাক্তার করে নাকি আল্লাহ করে? আরো জোরে কে করে? তাহলে দেখেন একজনে কয় আল্লাহ, আসলে আল্লাহ নয়, অপারেশন ডাক্তার করে ঠিক, কিন্তু ডাক্তার অপারেশন করে সাকসেসফুল করতে পারে না। অপারেশন সাকসেসফুল যে করে সে কে? যদি ডাক্তার অপারেশন সাকসেসফুল করতে পারতো তাইলে অপারেশনের রোগী একটাও মরতো না, ঠিক কি না? সেজন্য সবরের নিয়ম এইটাই যে বিপদে পড়ছি, বিপদ থেকে বাঁচার বৈধ প্রচেষ্টা করব, অবৈধ প্রচেষ্টা করলে হবে না। আপনার টাকা দরকার, এটা একটা মুসিবত। এখন টাকার জন্য কি সুদখোরের কাছে যাবেন? কার কাছে যাবেন? আত্মীয় স্বজনের কাছে যাবেন, একজন ভালো মানুষের কাছে যাবেন। যাওয়ার সময় বলবেন আল্লাহ বিপদে পড়ছি, ওই লোকটার মন আপনি তৈরি করে দিয়েন যাতে আমারে কিছু টাকা কর্জে হাসানা দেয়, এটা বৈধ পন্থা। কিন্তু আপনি যদি বিপদে পড়ে দৌড় দিয়ে সুদখোরের কাছে যান, তাহলে তো পরীক্ষার প্রথমেই ফেল। সেজন্য বিপদ আপদ মুসিবতে পড়লে সবর 1 নাম্বার। সবর কি? বিপদ থেকে বাঁচার বৈধ প্রচেষ্টা করা আর আল্লাহর উপরে ভরসা রাখা। 2 নাম্বার হলো সালাহ, নামাজ। কারণ বান্দা আল্লাহ তাআলাই যেহেতু বিপদ থেকে উদ্ধার করেন, বান্দা আল্লাহ তাআলার কাছেই তো সাহায্য চাইবে, আল্লাহ তাআলার কাছেই তো তার সমস্যার কথা বলবে। আর বান্দার সাথে আল্লাহ তাআলার কথোপকথনের সবচাইতে উত্তম মাধ্যম হলো নামাজ। কারণ বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে ঢুকে, তাকবীরে তাহরিমা বইলা, দুনিয়ার অনেক বৈধ কাজ তার জন্য সাময়িক নিষিদ্ধ হয়ে যায়।
ঠিক কিনা? কারণ সে তখন কথা বলে কার সাথে? আরো জোরে, কার সাথে? শুধু তাই না, বান্দা নামাজের মধ্যে যখন সূরা ফাতিহা পড়ে প্রত্যেকটা আয়াত পড়ার পর জবাব দেয় আল্লাহ। শুধু তাই না, বান্দা রুকু করে যখন সেজদায় যায়, হাদিসের মধ্যে আসছে নামাজি যখন নামাজের মধ্যে সেজদা করে সে আল্লাহ তাআলার সবচাইতে নিকটে পৌঁছায়া যায়। আর আল্লাহ তাআলাও বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করো আর নৈকট্য অর্জন করো। তাহলে মুমিন বান্দা বিপদ আপদ মুসিবতে পড়লে সাহায্য কার কাছে চাইবে? আরো জোরে, কার কাছে? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা? আরো জোরে, কয়টা? একটু বলেন না কি কি? ধৈর্য আর নামাজ। যেই মুমিন বান্দা বিপদ আপদ মুসিবতে পড়ে এই দুই পদ্ধতি অবলম্বন করে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা বলেন সে তখন আর সাধারণ মুমিন থাকে না, সে সবের মুমিন হয়ে যায়। এই জন্য এর পরই আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বিপদ আপদ মুসিবতে যারা সবর করলো, যেই মুমিন সবের মুমিনদের তালিকায় নিজের নামটা লেখাতে পারলো, তার সাথে যিনি আছেন তিনি কে? বলেন তো, যদি কারো সাথে আল্লাহ তাআলা থাকে, দুনিয়ার হাজারো বিপদ বালা মুসিবত যদি আসে, কোনো চিন্তা আছে নাকি? আরো জোরে, আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের সফরে সাওর পর্বতের গুহার মধ্যে 3 দিন আত্মগোপন করেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার আপনার নবীজি গুহার মধ্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কাফেররা আমাদের খুঁজতে 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 একেবারে গুহার মুখের কাছে এসে হাজির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রত্যেককে চিনতেছি, প্রত্যেকের গলার আওয়াজ শুনতেছি, আমাদেরকে তারা তালাশ করতেছে। আমাদেরকে পাওয়ার জন্য তাদের বেশি দূরে যাওয়া লাগবে না, তারা যদি শুধু তাদের নিজেদের পায়ের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, আমাদেরকে দেখতে পারবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থার মধ্যে প্রচন্ড চিন্তিত, ভীত, নিজের জন্য নয়, নিজের জীবনের জন্য নয়, বরং নবীজির জন্য চিন্তিত, ভীত। এমত অবস্থায় নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে বুঝতে পারলেন ভয় পাইতেছে, চিন্তা করতেছে। নবীজি তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যা বললেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইদহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আবু বকর তুমি ভীত হয় না, চিন্তা করো না, কাফেররা যতই নিকটে আসুক না কেন, এই গর্তের মধ্যে শুধু আমরা দুইজন নয়, আমাদের সাথে যিনি আছেন তিনি কে? তাহলে বিপদ যত বড় হোক, আমরা যদি সবের মুমিন হতে পারি, সাথে থাকবেন কে? আল্লাহ যদি সাথে থাকে আর কোনো ভয় আছে? সেজন্য বিপদ আপদ মুসিবতে সবর, বিপদ আপদ মুসিবতে সবর কেমনে অর্জন করব সে বিষয়টাই আমরা আলোচনা করলাম। এবার আবার আমি আমার মূল আয়াতের দিকে ফিরে যাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে মুমিনেরা, তোমরা যদি অনন্তকালের সফলতা অর্জন করতে যাও, সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াতের আলোকে 4টি গুণ তোমরা অর্জন করো। 1 নাম্বার, ইসবিরু, তোমরা সবর করো তথা সবের মুমিন হও। সবর হবে 3 জায়গায়, আনুগত্যের মধ্যে সবর, গুনার থেকে বাঁচার মধ্যে সবর, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। এখন তোমরা এই সবর কতদিন করবা? 1 দিন, 2 দিন, 3 দিন সবর করলে হবে না, সবর হবে ততদিন হায়াত আছে যতদিন। বলেন সবর হবে কতদিন? আরো জোরে, সবর হবে কতদিন?
আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিরু, সবরের উপরে অটল থাকো, সবর করো, সবরের উপরে অটল থাকো। ইবাদত যতদিন, সবর ততদিন। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনি আপনার রবের ইবাদত করেন দৃঢ় সত্যের আগমন পর্যন্ত তথা মৃত্যু পর্যন্ত। আমাদের সবরও হবে মৃত্যু পর্যন্ত। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিরু, সবরের উপরে তোমরা অটল থাকো। 3 নাম্বার ওয়ারাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। 4 নাম্বার ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। এখন আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ এই 4 গুণ অর্জন করলে লাভ কি? লাআল্লাহ কালামে হাকিমের মধ্যে আসলে নিশ্চয়তার অর্থ দেয়। তার মানে আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি, যেই মুমিন পরিশুদ্ধ ঈমানের সাথে এই 4 গুণে গুণান্বিত হতে পারবে, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই সে সফল মুমিন হয়ে যাবে। আর সফল মুমিনের স্থান কোথায়? সফল কোথায় গেলে? আরো জোরে, কোথায় গেলে সফল? জান্নাতে গেলে সফল। এজন্য আমরা যদি চিরস্থায়ী সফলতা অর্জন করতে চাই, সূরা আলে ইমরানের এই আয়াতের আলোকে এই বিষয়গুলো আমাদের অর্জন করার দরকার আছে না নাই? এটা তো আগে বলতে হবে, আমি তো শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আসতেছে। তাহলে সূরা আলে ইমরানের এই আয়াতের আলোকে আমাদেরকে এই 4 গুণে গুণান্বিত হতে হবে। হওয়া যাবে না ইনশাআল্লাহ? আমরা সবাই এই বিষয়গুলো খেয়াল রাখবো। কারণ কি? কারণ দুনিয়ার হায়াত, যুবক মানুষ বুড়া হইলে মরে, বিষয়টা এমন না। বরং এখনকার যেই সমীকরণ, তাতে বৃদ্ধ মানুষের চাইতে যুবকদের মৃত্যুর হার আরো বেশি। বৃদ্ধদের চাইতে যুবকদের মৃত্যুর হার বেশি। আমরা অনেক সময় মনে করি বয়স হইলে, বুড়া হইলে এরপরে আমরা মরব, তারপরে কত সময় বাকি। না না, হায়াত মউত কোন সময় আসবে আল্লাহ তাআলা সব নির্দিষ্ট করে রাখছেন। এজন্য আমরা হায়াতের বরকতের জন্য দোয়া করব। এই যে রজব মাস শুরু হয়ে গেছে, চলতেছে, রমাদানের আগমন ঘটতেছে, আমরা আল্লাহর কাছে দোয়া করব, বলবো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আমাদের অনেক ভাইয়েরা আছে, আহলে হাদিস ভাইয়েরা, জয়ীফ হাদিস ভাই, এটা জয়ীফ হইল মাইনা নিলাম, কিন্তু এর কথাগুলো যা, এগুলো যদি বলা হয় এতে কোনো ক্ষতির কারণ আছে? কথাগুলো তো উত্তম। আপনি হাদিস রাখলাম এক পাশে, এই দোয়াটাই এমনি করেন যে আল্লাহ আপনি আমাকে রজবের, শাবানের বরকত দান করেন, আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আর যুবক ভাইদের বলবো যে দেখেন, দুনিয়ার মধ্যে আগামী প্রজন্মের, আগামীর নেতৃত্ব যুবকদের হাতে। আজকে যারা যুবক, আগামীতেই তারা বড় হবে, বৃদ্ধ হবে। আর ইসলাম বিদ্বেষী যারা, তারা চায় আমরা যদি যুব সমাজের চরিত্র নষ্ট করে দিতে পারি, তাহলে আগামীতে যেহেতু ড্রাইভার গাড়ি নিয়ে যেই জায়গায় যাবে, যাত্রী কি আর এক জায়গায় যাবে নাকি? ড্রাইভার যদি গাড়ি নিয়ে নদীর মধ্যে ঠেলা দেয়, তাহলে যাত্রী আর এক জায়গায় যাবে না, ওই নদীর মধ্যেই যাবে। সেজন্য রাষ্ট্রের পরিচালক, দেশের পরিচালনায় এখনকার যুবকরাই যাবে। ওদেরকে যদি পথচ্যুত, পথভ্রষ্ট করা যায়, তাহলে গোটা জাতি পথভ্রষ্ট হয়ে যাবে। এজন্যই এই ষড়যন্ত্র, 14ই ফেব্রুয়ারি সহ যত অনইসলামিক কার্যকলাপ, এগুলো থেকে আমরা যুবকরা বেঁচে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করুন।